ভোটের ডিউটিতে যাওয়ার আগে আমি সবসময় ঠাকুর প্রণাম করে বেরোই। যতই শান্তিপূর্ণ জায়গায় আমার ডিউটি পড়ুক না কেন, সেটা আমি কখনোই হালকাভাবে নিই না। কাজের ব্যাপারে নিজের ওপর ফুললি কনফিডেন্স রাখি আর চেষ্টা করি বুথে কোনো রকম ঝামেলা হলে সেগুলোকে এড়িয়ে চলতে। সেকেন্ড ট্রেনিংয়ের সময় আমাদেরকে বলেছিল বারুইপুর রেলগেটের পরের এই পেট্রোল পাম্প থেকে কিন্তু আমাদের বাস ছাড়বে জামতলার উদ্দেশ্যে। সকাল 6:30টার সময় বাস ছাড়ার কথা থাকলেও এসে দেখলাম গোসাবার বাস রয়েছে অনেকগুলো, কিন্তু জামতলায় যাওয়ার কোনো বাস তখনও দেখা যাচ্ছে না। এখানে বাস সার্ভিসের দায়িত্বে যারা ছিলেন তারাও ঠিক করে বলতে পারছিলেন না যে বাসটা কখন আসবে। বাস না আসায় বারুইপুর থেকে 7:15 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে গেলাম জয়নগর স্টেশন। এগুলোই হলো ইলেকশন ডিউটি করার যন্ত্রণা, মানে কথার কোনো দাম থাকবে না। যেহেতু আমার কুলতলি বিধানসভা কেন্দ্রের মধ্যে ডিউটি পড়েছে, তার জন্য জয়নগর স্টেশন থেকে ঘন ঘন নাকি তারা বাস দিয়েছে। এবার দেখা যাক সেই বাস পাই কিনা। প্রায় 1 কিলোমিটার মতন হেঁটে এলাম মিউনিসিপ্যালিটি মাঠে। হ্যাঁ, সেখান থেকে সত্যি বাস দিয়েছে। এখান থেকে ইলেকশনের সমস্ত বাসগুলো যাবে আমাদের ডিসিআরসি কেন্দ্র জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে। এখান থেকে আমাদের ডিসিআরসির দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। এই বাসের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা অ্যাপসে দেখে নিতে পারছিলেন যে কোথায় তাদের ভোট পড়েছে আর সেই কেন্দ্রে কত মোট ভোটার। আমি একবারে ডিসিআরসি কেন্দ্রে গিয়েই জানবো যে আমার ভোট কেন্দ্র কোথায় পড়েছে। অবশেষে বাস এসে নামিয়ে দিল নির্দিষ্ট জায়গায়। ডিসিআরসি কেন্দ্র বলতে বোঝায় যে জায়গা থেকে আমরা ভোটের সমস্ত মালপত্র কালেক্ট করব, আবার ভোট শেষে যেখানে এসে সমস্ত মালপত্র ফেরত দেবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর পার্ট 2 ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি ভোট কেন্দ্রে পৌঁছলাম আর ভোট নিয়ে ফিরে এলাম।